আমি তো দেখো পাবলিকলি বলেছি, তো আমি একটা আইনি পদক্ষেপ হয়তো কিছু 1-1.5-2 সপ্তাহের মধ্যে কিছু নেব। তো আমি আইনি পদক্ষেপ নিলে আমি তো আর কোর্টে গিয়ে মামলা ওইভাবে করতে পারবো না। আমি সরকারের কাছে চাইবো যে আপনারা, বিকজ ধরো এই যে সেডিশন বা এইগুলি দেশদ্রোহিতা, পারে ওনার ব্যাপারে এইটা আমি পারবো না। হ্যাঁ, কি ধরনের মামলা হতে পারে, মানে ডক্টর ইউনূস না আমি যেটা মামলার কে কি করবে আমি জানি না। আমি যেটা করব যে আমি সরকারের কাছে চাইবো যে আপনারা একটা হাই পাওয়ার্ড কমিশন, আইদার লোকাল অথবা বিদেশি স্কটল্যান্ড ইয়ার্ড বা এদিক থেকে লোকজন এনে ইউএন জেনারেল অ্যাসেম্বলি, ইউএন সেক্রেটারি জেনারেলকে বলেন একটা কমিশন করে দিতে, যারা ইউনূসের আর ওনার গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটিটা দেখবে, যে কে চুরি করেছে, কে চামারি করেছে, এবং এইটাতে ফরেন্সিক এক্সপার্টসদেরকে থাকতে হবে যারা সব কিছু দেখতে পারে ফরেন্সিক্যালি। ঠিক আছে, এইটা আমি গভর্নমেন্টের কাছে, এইটাই হবে আমার ইয়ে। গভর্নমেন্ট যদি এইটাই যদি মানে, যার সম্ভাবনা আছে হয়তো গভর্নমেন্ট এই মুহূর্তে এটা করতে চাইবে না। আর যদি না চায় তাহলে আমি হয়তো একটা রিট পিটিশন করতে পারি, আমার রিট পিটিশনটাও হয়তো খারিজ করে দেবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখন যে তারপরে ওনার সচিব, প্রেস সচিব নিয়োগ করা হলো, তো আপনার কি মনে হয় যে 12 তারিখে যে সংসদ ডেকেছেন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তো এই সংসদে রাষ্ট্রপতি কি আসলে এই সরকারের রাষ্ট্রপতি কি উনি থেকে যাচ্ছেন কিনা, এরকম একটা প্রশ্ন উঠেছে? না, দেখো রাষ্ট্রপতি ওনার কাজ করবেন, ইটস নট চুপ্পু, ইটস দ্য রাষ্ট্রপতি। এবং সংবিধান অনুযায়ী দেখো তারেকের, আমি তোমাকে বলি, দেখো তারেক কি করেছে আজকে বনানীতে। প্রথমে তারেক গেছে, যাওয়ার পর রাষ্ট্রপতিকে রিসিভ করেছে বনানীতে সে। ঠিক আছে, এর আগে সে রাষ্ট্রপতি যখন ওথ নিয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছে, তারপরে সে সংসদ ভবনে রাষ্ট্রপতির অফিসে গিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেছে, কার্টেসি কল যেটাকে বলে। হ্যাঁ, আর ইউনূস এগুলি তো করেই নাই, বরঞ্চ এই যে একটা ফেয়ারওয়েল কলও করে নাই। উনি যে বিদায় হচ্ছেন, আর একটা নতুন প্রধানমন্ত্রী এসেছে, ওর উচিত ছিল টু গো অ্যান্ড মেক আ ফেয়ারওয়েল কল অন দ্য প্রাইম মিনিস্টার, এবং একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আপনি আমাদের সাথে কোঅপারেট করেছেন, আমরা যে যাই চেয়েছি আপনি সেটা অনুমোদন দিয়েছেন, এইটা একটা বলবে না। মানুষ ভালো হলে তো এটা করবে, মানুষের যদি কোনো বিবেক থাকে তাহলে সে এই কাজ করবে। একটা বিবেকহীন লোক যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, তার কাছে আমরা কি প্রত্যাশা করতে পারি? এই দেখো নোবেল, নোবেল তো সে অর্ধেক তার, অর্ধেক গ্রামীণ ব্যাংকের। সে নিজেকেই নোবেল লরেট বলে দিয়েছে। সে কোনো সময় বলেছে যে আমি আর গ্রামীণ ব্যাংক যৌথভাবে পেয়েছি? কত খারাপ লোক দেখো। ওই যে এক মহিলাকে নিয়ে গেছিল, নোবেল যে নিয়েছিল তার সাথে এক মহিলা গেছিল, হ্যাঁ, সে নিয়েছে তারটা আর গ্রামীণেরটা ওই মহিলা নিয়েছিল। ওই মহিলাকে কোনোদিন দেখেছো তারপরে? হ্যাঁ, যে নামও জানো? নামও তো জানো না, আমিও ভুলে গেছি নাম। ইউসি, ওকে তো হাইলাইট কোনোদিন করে নাই। উনি নিজেই নোবেল লরেট, উনি নিজেই ইউনুস সেন্টার। আরে তুমি তাহলে ইউনুস গ্রামীণ সেন্টার করতা, তুমি তো একা পাও নাই, তুমি তো অর্ধেক পেয়েছো। তো তোমার যে এই সরকারে যে লুটপাট হয়েছে, এলএনজি নিয়ে বা আরো অনেক জিনিস আছে, বোয়িং কিনেছো, এইগুলির কমিশনের ভাগাভাগি কি হয়েছে, এইগুলি তো দেখতে হবে। তুমি 17টা যেটা কিনেছো, এটা রাখার জায়গা নাই টারম্যাকে। আমাদের এয়ারপোর্টের যে সাইজ, এই সাইজে তো রাখার জায়গা নাই। আমাদের 19টা প্লেন আছে। এখন তুমি আইসা বলবা যে দেখো প্লেন তো আর টারম্যাকে সবসময় থাকবে না বা পার্ক থাকবে না, প্লেন তো উড়বে, আর এখানে যাবে, ওইখান থেকে আসবে, সব তো এরে থাকবে, আসবে, নামবে, যাবে। হ্যাঁ, তোমার কি এত রুটস আছে? তুমি এত জায়গায় যেতে পারো? তুমি তো এখন পর্যন্ত নিউ ইয়র্কই নাই তোমার কাছে, এত ইম্পর্টেন্ট রুট যেখানে লক্ষ লক্ষ বাঙালি আছে যারা নিজের বিমানে যেতে চায় আর আসতে চায়, আছে? নাই তো। তোমার রুটস গুলি কোথায় আছে? রুটস গুলি বলো, যে রুটস গুলি তোমার যেখান থেকে তুমি ভালো ব্যবসা করতে পারবা। তো এইগুলি তো সব লুটপাট করেছে, ওই যে কি সব আকিজের লোক,
আসিফ মাসিফ যত আছে সব মিলে, লামিয়া মুর্শেদ, তার হাজবেন্ড, ওই যে রিজওয়ানার হাজবেন্ড, এইগুলি সব চোর চোরটা একদম। এটা মানুষের জাতে না। তারপরে দেখো রিজওয়ানার আরেকটি, মানে ওর নিয়ন্ত্রণে এক এনজিও আছে, তাকে বানিয়েছে ডিএনসিসির অ্যাডমিনিস্ট্রেটর বানিয়েছিল, সে লুটপাট করেছে এখানে ডিএনসিসিতে, মানে যা তা অবস্থা। তো এই জন্য একটা কমিশন করে একটা ইনকোয়ারি বা কিছু একটা করার দরকার। আমি জি এইটা নিয়ে এগোবো।